আর আমি যদি কোনো ভুল করি আমার কাজের মধ্যে, সবার প্রতি আমার একই বক্তব্য, আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি, আপনারা সবাই ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া জগতের অনেকেই শুভকামনা জানাচ্ছে এই পরিচালককে। বিপরীতে ফারুকী উপদেষ্টা হওয়ায় দেশের সিংহভাগ জনগণ অসন্তুষ্ট। কারণ ঠিক কোন যোগ্যতায় উপদেষ্টা হল সে জানে না কেউ। অশ্লীল নাটক সিনেমা বানানোর যোগ্যতায়, নাকি লিটনের ফ্ল্যাট আর সমকামী প্রমোটের যোগ্যতায়? এমনই প্রশ্ন উঠেছে চারিদিকে, কেবল আম জনতায় না। ডক্টর ইউনূস সরকারের এমন ডিসিশনে ক্ষোভ প্রকাশ করেছেন সমন্বয়করাও। চলুন জেনে নেই তিশাপতি উপদেষ্টা হয় কে কি বলছে ও তাদের কথায় ফারুকীর যেসব অপকর্ম বেরিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী উপদেষ্টা হবার পর গোটা দেশে আলোড়ন পড়ে গেছে। কিছু অংশ তাকে সাদরে গ্রহণ করে নিলেও দেশের বেশিরভাগ মানুষ তাকে কোনোভাবেই মানতে পারছেন না। কারণ ফারুকীর থেকে শতগুণের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের যেখানে কোনো কাজে লাগানো হচ্ছে না, সেখানে তাকে সরাসরি উপদেষ্টা করে দিয়েছে। অথচ এই লোক লিটনের ফ্ল্যাটে অবৈধ লিভ টুগেদার ও সমকামীদের সমর্থক, বিপরীতে জামায়াতের নিষিদ্ধ করার পক্ষে। তাতেই অনেকেই প্রশ্ন তুলছেন ফারুকীর যোগ্যতা কি, তার কাজটা হবে কি। অনেকেই তাকে হাসিনার দোসরদের মতো তেলবাজ লোক বলেও মন্তব্য করছেন। এ নিয়ে খুশি নন অনেক সমন্বয়করাও। বিশেষ করে সার্জিস আলম সরাসরি না হলেও আকারে ইঙ্গিতে এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি একটি ফেসবুক পোস্টে ফারুকীকে হাসিনা তেলবাজ বলে মন্তব্য করেছেন। হাসনাত আবদুল্লাহও তার সমালোচনা করেছে। এসবের বাহিরে ফেসবুকে ফারুকীর নানান কুকীর্তি নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে ফারুকীকে লিভ টুগেদার ও সমকামীর জনক প্রমাণিত করা হয়েছে। এছাড়া তার নানান ইসলাম ও জামায়াত বিরোধী কাজও উঠে এসেছে। মনির আহমেদ মনির নামের একজন নেটিজেন লিখেছেন, ফারুকী পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা। আরেকটি পরিচয় হল তিনি সময়ে নোংরা ধারার জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি। খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য 10 জন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশি জঘন্য মনে হয়। অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন এ কথা শুনে? বলতে পারেন, উনার ছবিতে তো আইটেম সং বা অত্যধিক নগ্নতা থাকে না, তাহলে এত মানুষ রেখে তার পেছনে লাগলাম কেন? হ্যাঁ, প্রশ্ন আসা খুব স্বাভাবিক। তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পারঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন। আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন, আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই। এই জনপ্রিয় নোংরা টার্মটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে, বা কে এর উদ্ভাবক? হ্যাঁ, যিনি এনেছেন তিনি হচ্ছেন এই ফারুকী। 2003 সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে এ টার্ম প্রথম ব্যবহৃত হয়। ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয়, আর তার সাথে একঝাঁক ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি। এছাড়া নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে, আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেওয়া হয়। সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার কোশেষে ভরপুর ফিল্ম। পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি। এখানে পরকীয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসাবে উপস্থাপন করা হয়। মেনে নেওয়ার সবক দেওয়া হয় একজন মাও তো মানুষ, তাই তার পরকীয়া করা খারাপ কিছু নয়। ফারুকী সাহেবের পরকীয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল? হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তার অন্যতম বৈদেশিক প্রশংসা কুড়ানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব। টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তোবা বুঝতে পেরেছি। টেলিভিশন না থাকলে তো ফারুকীর এসব সামাজিক ফিল্ম মানুষ দেখে সচেতন হতে পারবে না। তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হল সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্রটি। এখানে গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুইটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন, যিনি তার মেয়ের বন্ধু। বাহ, এক ফিল্মে মাকে দিয়ে পরকীয়া, আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম। অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো। এছাড়া হলি আর্টিজেনের হামলার ঘটনার ওপর নির্মিত ফারুকীর ফারাজ সিনেমাটি নিয়ে কত বিতর্ক হয়নি। নিহতদের পরিবারের বাধার মুখে সেটি সেন্সর বোর্ডে আটকে দিয়েছিল সরকার। সেখানে ইসলামের ওপর কি আঘাত করা হয়েছে আল্লাহই জানেন।
সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করেনি প্রচারের অনুমতি দিতে। এ তো গেল ফিল্মের কথা, নাটকের কথা না হয় থাক। আর তার প্রায় সকল চলচ্চিত্রেই প্রধান নারী চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা। আর এই তিশাই 2 বছরের আগে অভিনয় করেছিল সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে। হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোই শুরু করেছেন। অবশ্য বাঙালিদের যাতে উঠাতে চেষ্টা ত্রুটি করছেন বলার সুযোগ নেই। এজন্য প্রমোট দেওয়া শুরু করেছেন পরকীয়া, লিভ টুগেদার, সমকামিতা, অসংলগ্ন প্রেম ইত্যাদি। ডায়লগে তো সূক্ষ্মভাবে ইসলামিক কালচারের ওপর আক্রমণ থাকছেই। এদিকে এশিয়া সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড সহ তার দেশি বিদেশি অ্যাওয়ার্ডের অভাব নেই। কোনো বাংলাদেশি পরিচালক এত আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন বলে আমাদের জানা নেই। এবার বনে গেল সে মন্ত্রী মশাই। এ নিয়ে আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই বলছেন জামায়াতের এদেশের রাজনীতি করার অধিকার নেই, তিনি ধারণ করেন। কিন্তু জামায়াতের ব্যাকিং নিয়ে থাকা সরকারের উপদেষ্টাও হলেন, এটা আমরা নোট করে রাখলাম। আবুল খায়ের নামের একজন লিখেছেন, ফারুকীর রক্তে মাংসে মিশে আছে স্বৈরাচারের অর্থার্জিত উপার্জন। তার মতো একজন থার্ড ক্লাস পোল্ট্রিবাজকে উপদেষ্টা পরিষদের জায়গা দিয়ে উপদেষ্টা পরিষদকে কলঙ্কিত করা হয়েছে। জ্যোতির্ময় বড়ুয়া নামে একজন নেটিজেন বলেছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফাজলামুনা, এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান থাকা উচিত। ফারুকী উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না। এতটা বছর লীগের আস্থাভাজন থেকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছে সে। ফ্যাসিবাদ একদিনে তৈরি হয় না, চুপ থেকে সমর্থন করার মধ্যেই ফ্যাসিবাদ তৈরি হয়। এরকম প্রমাণ আরও অনেকের বিরুদ্ধেই আছে। ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামের একটি পেজ থেকে বলা হয়েছে, বাংলাদেশটাই একটা অনিয়ম এবং যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা অযোগ্যদের মাথায় তুলে রাখা নানান সমস্যার কারখানা। যারাই ক্ষমতায় আসুক না কেন, দেশের জনগণকেই অশান্তি ভোগ করতে হয়। উপদেষ্টাদের নিয়োগ এবং কার্যক্রম দেখে জাতি হতাশ। শুধু শুধু এতগুলো মানুষকে জীবন দিতে হলো কেন? জে এম হুজিফা নামের একজন বলছেন, ভোট চুরি করে মেয়র হওয়া আনিসুল হকের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেছিলেন ফারুকী। মুজিব সিনেমায় অভিনয় করার জন্য আরফিন শুভর প্লট বাতিল হল, অথচ ফারুকীর বউ নিজেও তো প্লট পেয়েছিলেন। তিনিও মুজিব মুভির অভিনেত্রী। ইভেন বিপ্লবের পরেও 6 আগস্ট ধানমন্ডি 32-এ ডক্টর ইউনুসকে এসে দেখে যেতে বলেন এবং রিপেয়ার করতে বলেছিলেন ফারুকী। সে ফারুকী যদি মন্ত্রী হয়, তাহলে রাজপথের আওয়ামী লীগ আর মুজিববাদকেও ছেড়ে দেওয়া হোক। হাকডাক ডেকে পোলাপাইনকে রাস্তায় আনবেন আওয়ামী লীগ আর মুজিববাদকে দমন করার জন্য। পোলাপাইন সারা রাত সারাদিন আওয়ামী লীগ পাহারা দেবে, আপনাদেরকে রক্ষা করবে, আর আপনারা এসি রুমে বসে মুজিব পূজারী ফারুকীর পুনর্বাসন করবেন, তাকে মন্ত্রী বানাবেন। তাহলে রাজপথেও মুজিববাদ পুনর্বাসন হোক। তিনি বলেছেন, রাজপথে প্রতিরোধ খেলে ভোট চোরের পক্ষে ক্যাম্পেইন করা ফারুকীকে উপদেষ্টা বানানো হিপোক্রেসি এবং বিপ্লবের সাথে প্রতারণা। এই প্রতারণার কোনো মানে হয় না। পরিশেষে বলতে চাই, আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে তো খুব কাদা ছোড়াছড়ি করতে পারি, কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না বলে অভিযোগ পুরনো। তবে সেই দিন আর নেই। এখন থেকে দেশ, জাতি ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। তাই দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফারুকীর মুখোশ খুলে দিন, আর কমেন্টে জানিয়ে দিন তার উপদেষ্টা পদ বাতিল চান কিনা। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।